নমস্কার প্রিয়জনেরা, আহারে ও বিহারে চ্যানেলে আপনাদের স্বাগত। কথায় বলে মাছে ভাতে বাঙালি, তাই আপনারা অনেকেই ইলিশ মাছের ভাপা খেয়েছেন বা আরও অন্যান্য মাছের ভাপা খেয়েছেন। আজকে আমি নিয়ে আসলাম কাতলা ভাপা। তাহলে আর দেরি না করে চট করে দেখে নিই কীভাবে তৈরি হচ্ছে এই রেসিপিটা। প্রিয়জনেরা, প্রথমে মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এই রেসিপিটা করতে হলে কাতলা মাছের পেটি দিয়ে করলে সবচেয়ে ভালো হবে, আর না হলে কারোর গাদা পিস দিয়েও করতে পারেন। আমি দু রকমই নিয়েছি। মাছটা মাখানো হয়ে গেছে, এবারে মশলাটা করে নেব। মিক্সির বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে সর্ষে দিয়ে দিলাম, কালো সর্ষে, বেশি করে টক দই দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। দেখি মশলাটা কেমন হয়েছে। এই দেখুন, খুব সুন্দর মশলাটা হয়েছে। প্রিয়জনেরা দেখুন, একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি, এর মধ্যে মাছগুলো একে একে দিয়ে দেব। এরপরে এই মিশ্রণটা দিয়ে দিলাম। এবারে নুন দিয়ে দিলাম, এবারে হলুদটা দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে মাছটাকে মেখে নেব। এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ধনে পাতা ছড়িয়ে দিলাম। মাখা হয়ে গেছে, টিফিন বক্সের ঢাকনা আটকে দিলাম। ডেচকিতে জল বসিয়ে দিয়েছি, এর মধ্যে এবার টিফিন বক্সটা বসিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে 15 মিনিটের জন্য বসিয়ে দিলাম। প্রিয়জনেরা, এবার ঢাকনাটা খুলে দেখি কেমন হয়েছে। আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আহা, রে কি সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। প্রিয়জনেরা দেখুন, আমার কাতলা ভাপা রেডি। এবার পরিবেশন করব। প্রিয়জনেরা, কাতলা ভাপা চলে এসেছে আমার কাছে। এখন আমি স্বাদ নিয়ে জানাচ্ছি কেমন হয়েছে খেতে। একটু ভেঙে নিয়ে দেখছি। অপূর্ব টেস্ট, এ না খেলে বোঝানো যাবে না। আপনারা অবশ্যই একবার অন্তত ট্রাই করে দেখবেন, ভুলে যাবেন অন্য সব ভাপার কথা। এতটাই সুন্দর হয়েছে। আজ তাহলে এ পর্যন্তই। ভিডিওটা আর বেশি বড় করব না।
কারণ আপনারা দেখতেই পাচ্ছেন এটা শিগগিরই গরম গরম করতে হবে। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।